তুই তো আমাদের পরিবারের কথা সব জানিস মা, তোর তো একটু বলে দেওয়া উচিত ছিল। দেখো মা, বিয়েটা আমি প্রত্যুষকে করছি, প্রত্যুষের বাড়ির লোকেদের নয়। তাছাড়া যাদের যাদের ব্যক্তিগত জীবন তাদের তাদের, এই তো বিয়ে বৌভাত এই সময় তো তোমাদের সাথে ওনাদের দেখা হবে। এরপর তো ওনারা প্রত্যেকদিন এই বাড়িতে আসতে যাবেন না, তাই না? দেখো কিয়া, সামাজিকতা বলে একটা কথা আছে, সামাজিক আচার অনুষ্ঠান বলেও একটা কিন্তু কথা আছে। সেদিন আমি তোমার শ্বশুর মশাইকে বলে এসেছিলাম যে আপনার ছেলের বিয়েতে আপনি থাকবেন, তার মানে এই যে বাইরের লোক কেউ যেন মাতব্বরি করতে না পারে। আর প্রত্যুষের মায়েরও বাকি বিবেচনা। সেদিন তিনি প্রথম এলেন, বাইরের একজন লোককে নিয়ে চলে এলেন। তিনি কি বিলেতে বাস করেন নাকি? তিনি আমাদের এই শহরের এই কালচারেই থাকেন, এটা তার মাথাতেই নেই। আরে বাবা, শোভন অশোভন বলে তো একটা ব্যাপার আছে নাকি? রোহিত আঙ্কেল ওদের পরিবারের খুব ঘনিষ্ঠ। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তা সে যত ঘনিষ্ঠই হন মা, তিনি তো আর আমাদের পরিবারের ঘনিষ্ঠ নন। আচ্ছা দিদি ভাই, প্রথম দিন আসছেন, বড় ছেলেকে সঙ্গে করে নিয়ে আসতে পারতেন তো। বড় ছেলের সঙ্গে আন্টির সম্পর্কটা ভালো নয় নানি। ভালো না থাকারই তো কথা। বড় ছেলে নিশ্চয়ই এ সমস্ত পছন্দ করে না। আমি বুঝতে পারছি না তুমি তুমি কিরকম ছেলে পছন্দ করলে, আর কি বা ফ্যামিলি পছন্দ করলে। আর যাই বলো, আমাদের সংসার কিন্তু এ সমস্ত চলে না। নাই চলতে পারে মামু, আর একটা পরিবারের সঙ্গে আরেকটা পরিবারের যে সবসময় মিলবে তার তো কোনো মানে নেই। কিন্তু তুই তো এই পরিবারেরই মেয়ে মা। যাই হোক, বিয়েটা যখন ঠিক হয়েই গেছে আর প্রত্যুষ ছেলেটা যখন ভালো, তখন আর আমাদের বলার কিচ্ছু নেই। তবে এই দুটো দিন ওনারা একটু সাবধানে থাকতে পারতেন। এই দুটো দিনই তো লোকে দেখবে মা, এরপর তো আর আমরা দেখতে যাব না তোদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। তুমি একটু বলতে পারতে মা, তুমি একটু বলতে পারতে, মানে বলতে পারতে যে আমাদের বাড়িতে নানান জায়গা থেকে অনেক আত্মীয় স্বজন আসবে, তারা নানা রকম প্রশ্ন তুলবে, প্রত্যুষকে বলতে পারতে। প্রত্যুষকে এসব বলা যায় না নানি, আর প্রত্যুষ এসব পছন্দ করে না, আর ও নিজে এসবের মধ্যে কোনো অন্যায়ও খুঁজে পায় না। আমার তো এখন এই ছেলেটাকে নিয়েই সন্দেহ হচ্ছে। আগেও সন্দেহ হয়েছিল, যে ছেলে মায়ের এমন আচার আচরণ মেনে নেয়, যে তার বাবার এরকম জীবনযাপন মেনে নেয়, সে কিরকম ছেলে। তুমি নিজে পছন্দ করে বিয়ে করছো, সেক্ষেত্রে আমরা কি বলবো? তোমার বাবা নেই, তোমাকে দেখভাল করেছি, তাই তোমার বিয়ে তো আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। তা ও বেচারেই বা কি করবে বলো, ওদের শ্বশুর বাড়ির হালচাল একরকম। তাছাড়া ও তো এখনো ও বাড়ি যায়নি, এখনই কি বদলাতে পারবে? পরে না হয় ওখানে গিয়ে ধীরে সুস্থে বুঝি সুঝে বলবে, সবার মন টন বুঝে। ততদিনে তো আমাদের পাড়া একেবারে ছিচিৎকার পড়ে যাবে। আমাদের পাড়া সবারকে তো চেনো, সমস্ত বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কিরকম জিজ্ঞাসা করে। এই যে সেদিন আমাদের অপোজিটের বাড়ির থেকে বাড়িতে এসেছিল, সেদিনকে ওরা এসে কি জিজ্ঞাসা করলো, তুই ভদ্রলোক কে? যখন জানলো যে বাবা নয়, তখন কি জিজ্ঞাসা করলো, তাহলে কে? তখন তো আমরা কোনো উত্তর দিতে কিছু পারিনি। তো আজকেও যারা আসবে, তারা যে কাজ করবে না, এসব কথা বলবে না, আর প্রত্যুষীয় বাবাও যে অবিবেচকের মতো তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে এখানে আসবে না, তার তো কোনো গ্যারান্টি কিছু নেই। হয়তো উনি আসতেও পারেন। কিছু না বলতে, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। হ্যাঁ, কিছু হয়নি, একদম ঠিক আছি আমি। এই শোনো না, এই যে দেখো, আমরা কিছু মনে করি না, মানে আমরা বুঝতে পারছি যে শ্রীময়ী ভীষণ অসুস্থ, সেই জন্যই রোহিত সেন ওকে এরকমভাবে ধরে নিয়ে আসছে। বাট এখানে যারা উপস্থিত তাদের তো সবার মনও ভালো না, মুখও ভালো না। মানে ফর এক্সাম্পল, তোমার সোনা পিসি ভীষণ কুচুটে, এমন মন্তব্য করছে যে আমি এম্বারাসড হয়ে যাচ্ছি। তুমি প্লিজ একটু বুঝিয়ে বলবে রোহিত বাবুকে? আমি দেখছি প্লিজ। দেখি রে, এই উপল একটা কথা বলবো। এরকম ভাবে ধরে আছো, দুজন মিলে ধরার তো কোনো দরকার নেই তোমার বৌদিকে। এই দিদি একটু হেল্প করে দে না। রোহিত বাবু, আপনি গিয়ে গাড়িতে বসুন না। গাড়িতে? হ্যাঁ, গাড়িতে গিয়ে বসবো মানে? বরযাত্রী যাবেন তো, দিদি যা ধর। হ্যাঁ, বুঝতে পারছি অনিন্দা। বলছি আশীর্বাদ তার শেডিং। হ্যাঁ প্লিজ, হ্যাঁ বলি বসুন। ধরো ওকে। সাবধানে 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 সাবধানে, আস্তে আস্তে, সাবধানে বসো। এই ভয়টাই আমি করছিলাম, বুঝলে? এই ভয়টাই আমি করছিলাম। এই শোন,
শাশুড়ি বলতে হবে, শাশুড়ি তো হয় সম্পর্কে। তুই দেখে বুঝতে পারিসনি ওই ভদ্র মহিলাকে কিছুতেই প্রত্যুষের মা বলে মনে হয় না। একজন কম বয়সী মহিলা, সবার তাতে সন্দেহ আরো বেড়ে যাবে। আশীর্বাদের দিন গিয়ে আমার মনে হয়েছিল কখন আমি ওখান থেকে চলে আসব। শাশুড়ি রয়েছেন, শ্বশুর এলেন, তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে সাথে করে নিয়ে এলেন। শোনো কিয়া, এসবে কিন্তু আমরা অভ্যস্ত নই। আর ওরা হাই স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোকজনও নয়, তো ওদের ধরন ধারণগুলো কেন এরকম সেটা আমি বুঝতে পারি না। মানুষের জীবনে বিপর্যয় হয় না মামু? ওদের জীবনেও একটা বিপর্যয় ঘটেছে। আঙ্কেল আন্টিকে ডিভোর্স করে দিয়েছে, সেখানে আন্টি কি করবে? বাহ বাহ বাহ, বাহ। না না, ডিভোর্স করে দিয়েছেন, তারপরেও তারা এক বাড়িতে থাকেন, সেই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ওই ভদ্রলোকের কখনোই উচিত হবে না একটা সামাজিক অনুষ্ঠানে তার নতুন বউকে নিয়ে চলে আসবেন। আর ওই ভদ্রমহিলারও সেদিন উচিত হয়নি তার বন্ধু বলে কাউকে নিয়ে চলে আসা। আরে ছেলে মেয়ের মা, তার আবার বন্ধু? মা, সবাই তো একরকম ভাবে বড় হয় না, তাই না? তুমি একরকম ভাবে আছো, আন্টি একরকম ভাবে আছে। তাছাড়া আন্টি এখন বিজনেস করে, আঙ্কেলই কিন্তু সমস্ত ব্যাপারে আন্টিকে হেল্প করে। মা, ভাগ্যিস আমার মেয়ে কোনো কাজ করে না। দেখুন মা, দিনকাল বদলেছে, এখন সবাই একভাবে ভাবে না। এমনটা তো হতেই পারে ওই ভদ্রলোক শাশুড়ি শুধুমাত্র বন্ধুই ছিলেন, একই কলেজে পড়াশোনা করেছেন তো শুনলাম। কেন কেন আমাদের বোনরা কলেজে পড়েনি কখনো? তোমরা কখনো কলেজে পড়োনি? আমাদের এখানে এসব চলবে কোনো দিন? চলবে না। কিয়া, তোমাকে যেটা আমার জিজ্ঞাসা করার সেটা হচ্ছে, তুমি জানো কি না তোমার হবু শ্বশুরের দ্বিতীয় পক্ষের স্ত্রী এখানে আসবেন কিনা? আর তোমার শাশুড়ি মা নিশ্চয়ই এখানে আসবেন না, এইটুকু বিবেচনা। দেখো মামা, তুমি ধরেই রাখো যে যদি প্রত্যুষের বাবা এখানে আসেন তাহলে এই ভদ্রমহিলাও এখানে আসবেন। ওই ভদ্রমহিলা ভীষণ নাচর বান্ধা, আর উনি যদি না আসেন তাহলে প্রত্যুষের বাবারও এই বিয়েতে আসা হবে না। তা না এলেই তো পারতো, কিছু একটা বলে কাটিয়ে দিতে পারতো। কি মুশকিল, কি করা যায়? ছেলের বিয়ে, বাবা উপস্থিত থাকবেন না, এ নিয়ে তো হাজার প্রশ্ন উঠবে। শেষকালে দেখা যাবে ওর যে ওই মায়ের বন্ধু, সে সেখানে ছুরি ঘোরাচ্ছে। ঠিক আছে, আসুক ওরা, কি আর করা যাবে? অ্যাভয়েড করতে হবে এই আর কি। আর বেশি আলাপ টালাপ কারোর সাথে করানো যাবে না, ঠিক আছে? যাকে ওই বরযাত্রী আসার সময় হয়ে গেল, বড় আসার সময় হয়ে গেল, বিয়ের লগ্নের আর বেশি দেরি নেই। তোমরা যা যা কাজ আছে সেগুলো সেরে নাও, আমি ওদিকটা দেখছি। দেখি আচার অনুষ্ঠানগুলো এবার সেরে ফেলি। মা, হ্যাঁ। তোমার খুব শরীর খারাপ লাগছে তাই না? আচ্ছা, এই অনুষ্ঠানটা করা কি দরকার? কোনো দরকার নেই তো। আরে না না, শরীর খারাপ লাগছে না। কি কথা বলিস না ডিঙ্কা, তোর বিয়ে বলে কথা, আমি আচার অনুষ্ঠানগুলো করব না? ছাড় তো, আয় দেখি হাতটা দে, এটা রাখ, কোলে রাখ। সাবধানে থেকো মা, আজ রাতে তো তোমার সাথে দেখা হবে না। তুই একদম চিন্তা করিস না, আমি একদম ঠিক থাকবো। তুই এখন মন দিয়ে বিয়ে করতে যা তো। আর কিয়াকে গিয়ে সব কথা একদম বলবি না, হ্যাঁ? ওকে কোনো টেনশন দিবি না। কাল যখন তুই বউ নিয়ে বাড়ি ফিরবি, দেখবি আমি গট গট করে হেঁটে এসে বউ বরণ করছি। তাই যেন হয় মা। এ কি কিছু বিয়ে করতে যাচ্ছে, চোখে জল কেন? কি টিঙ্কা, এসব কি হচ্ছে? আমার পৃথিবীটা না খুব অল্প মানুষকে নিয়ে, তার মধ্যে তোমার যদি কিছু হয়ে যায় সেটা আমার পক্ষে সম্ভব নয় মেনে নেওয়া। ডিঙ্কা, তুমি একদম চিন্তা করবে না। শ্রীময়ী অসুস্থ হবে বললেই কি আমরা অসুস্থ হতে দেবো? আমরা আছি তো, তুমি নিশ্চিন্তে গিয়ে বউ নিয়ে এসো, ঠিক আছে? রোহিতবাবু, একটা কথা বলি, কিছু মনে করবেন না। শ্রীময়ী এই বাড়িতে এখনো আছে বলেই বলছি। আপনি যেটা করছেন সেটা কি ঠিক? অসুস্থ, বাড়ির কাউকে অ্যালাউ করছেন না, আপনি সারাক্ষণ ওর সঙ্গে লেগে আছেন, পাশে পাশে থাকছেন। দেখুন, বিয়ে বাড়ি, নানান মানুষজন, আত্মীয় স্বজন, নানান লোকে নানান কথা বলবে, সেটা কি ঠিক হবে? অনেক তো ফিসফিস করে কষ্ট করে বলছেন কেন? জোরে বলুন না। আমার মনে তো কোনো পাপ নেই, তাই কোনো ইনোভেশনও নেই।
এই মুহূর্তে আমার একমাত্র কনসার্ন হচ্ছে শ্রীময়ীকে সুস্থ করে তোলা। তাই কে বললো কি বললো আমার কিচ্ছু এসে যায় না, বিলিভ ইউ মি। আমি তো আগেও শ্রীময়ীকে যখন ছাড়তে আসতাম অনেকে অনেক কিছু বলতেই তো, আপনাদের এই প্রতিবেশীটাই কয়েকজনকে দেখতেও পাচ্ছি। আমি কি তাতে থামাতে পেরেছি বা চেষ্টা করেছি? না। এই যে আপনি আমাকে সবার সামনে এতগুলো কথা বলছেন, আমি কি আপনাকে থামাচ্ছি? নো। কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না।